হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এটা মনে হয় হইতে পারে এই ইউরোর সব থেকে ভালো ম্যাচ বা বেস্ট ম্যাচ আপনি বলতে পারেন। ক্রোয়েশিয়া 3-5 স্পেন। আর এই ম্যাচটা যখন শুরু হয়েছিল আই থট স্পেন আবারও রাউন্ড অফ 16 থেকে বাদ যাবে, এরকম একটা ফিলিংস আসতেছিল আমার। কারণ সিম্পল, আসলে যেভাবে উনাই সিমন বা আপনি বলেন পেড্রি, যেই আসলে ওন গোল্ডের কথা বলেন, আসলে উনাই সিমন গোলটা করছে, বাট অফিসিয়াল যে বুকটা আছে বা অফিসিয়ালভাবে আসলে পেড্রির নাম দিয়ে করছে ওন গোলে। দ্যাটস স্টিল আনফর্চুনেট ফর পেড্রি। একদম মাঝ মাঠের কাছ থেকে বলটা ব্যাক পাস দিছিল। এইটা উনাই সিমনটা কী করছে ভাই আল্লাহ জানে, মানে কী ছিল এটা। স্প্যানিশ গোলকিপারদের ক্ষেত্রে সমস্যাটা কি এরা দীঘা এমন কাজ করছে, মানে ওন গোল বা ইজি মিস, এই জিনিসটা দিঘের কাছেও দেখছি। স্প্যানিশ গোলকিপারদের সমস্যাটা কি বুঝতেছি না। ওনাই সিমন এত ভালো ফর্ম পুরো সিজন, বাট আজকেও কিন্তু ভালো সেভ দিছে পড়ে যায়। ফার্স্টে সে কি একটা মিস করছে, অবিশ্বাস্য ছিল। আমি সন্ধ্যার পরে ফুটবল খেলতেছিলাম, সন্ধ্যার দিকে বল পায়ে লাগাতে পারতেছিলাম ঠিক মতো। আমি ফুটবল খেলতে পারি না খুব একটা ভালো, বা পারি না বলেই চলে। আমি এরকম মিস করছি, যেটা উনাই সিমন করছে, বল পায়ে লাগে নাই। ক্যান ইউ বিলিভ দিস? স্প্যানিশ গোলকিপারের বলটা গোলকিপারের পায়ে লাগে নাই, ব্যাক পাস। যাই হোক, এইভাবে শুরু হয়েছিল গেমটা। তার আগে কিন্তু কোকে একটা সুযোগ পাইছিল, ইট ওয়াজ প্রিটি গুড চান্স। ওটা কিন্তু ও ডিরেক্ট ক্রোয়েশিয়ার গোলকিপারের গায়ে মারছে বা কাছে মারছে, ধরে নিছে। সো কোকে কিন্তু প্রথমে একটা চান্স মিস করছিল। এরপরে দেখেন, আমি যেটা বলছি, এরকম কিন্তু যাওয়ার পরে নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি হয় টিমের মধ্যে। আমি ভেবেছিলাম হয়তো বা গেমটা এভাবে যাবে গা, কারণ হচ্ছে ক্রোয়েশিয়া কিন্তু প্রথম থেকে দেখেন ডিফেন্ড করতেছিল স্প্যানিশদের বিরুদ্ধে, বা মনে করেন বার্সার বিরুদ্ধে আমরা যেভাবে দেখি যে অন্য টিমগুলো ডিফেন্ড করে একদম ডিপ লাইন দিয়ে, এটাই কিন্তু ক্রোয়েশিয়া করতেছিল। আর আমি ভাবছিলাম হয়তো বা এরকম 1-0 হয় স্পেন হারে যাবে, অ্যান্ড মন একটু খারাপ হয়ে গেছিলো। যাই হোক, কিন্তু একদম রাইট বিফোর হাফ টাইম স্পেন কিন্তু গোল করে ফেলছে। এটা কিন্তু একটু রিফ্রেশিং লাগছিল, মনে হচ্ছিল যে ইয়েস, একটা চান্স কিন্তু তৈরি হয়েছে, স্পেন লেভেল করে ফেলছে, অ্যান্ড হয়তোবা আমরা কোনোভাবে কামব্যাক করতে পারবো, বা এই ম্যাচটা জিততে পারি। সো আমি যদি আসলে স্পেনের ফার্স্ট গোলটার কথা বলি, এখন দেখেন সারাবিয়া কিন্তু ফার্স্ট গোলটা করে। এই গোলের ক্ষেত্রে দেখেন একবার কিন্তু প্রথম দিকে ওটা পেড্রি খুব একটা ভালোভাবে বলটা কন্ট্রোল করছিল। বেসিক্যালি যেটা ফার্স্ট অ্যাটাক ছিল বা ওই গোলটা যেটা বিল্ড আপ ছিল, আমি বলতে চাই বক্সের কাছে বলটা ছিল। অ্যান্ড তারপরে দেখেন ক্রস মস দিয়ে একটা সেভও আসে, ওই অ্যাটাক থেকে একটা সেভ আসে, বা গোলকিপার একটা সেভ দেয় ক্রোয়েশিয়া, এবং বলটা ব্যাক আসে, মানে তার হাতে লেগে রিফ্লেক্ট করে ব্যাক আসে, এবং সেখান থেকে কিন্তু সারাবিয়া গোলটা করে। অ্যান্ড ওইটাই কিন্তু আসলে হোপ নিয়ে আসে আমাদের মানে স্প্যানিশ ফ্যানদের মধ্যে, যেমন আমি একটা স্প্যানিশ ফ্যান, অ্যান্ড আই রিয়েলি রিফ্রেশ করছে ওই গোলটা। তারপরে দেখেন যে ফার্স্ট হাফ যাচ্ছিল অ্যান্ড মোটামুটি যাচ্ছিল। সেকেন্ড হাফে এসে গোল কিন্তু পাওয়া যায় স্পেন আরেকটা। অ্যান্ড এইখানে কিন্তু মনে হচ্ছিল ফাইনালি স্পেন ইজ ব্যাক, এবং মনে হচ্ছে যে গেমটা স্পেন কন্ট্রোল করা শুরু করছে। সেকেন্ড গোলটার কথা বলেন, অ্যাসপালিকুয়েটার যে সেকেন্ড গোলটা ছিল, দেখেন কি সুন্দর একটা ক্রস দিছে তোরেজ, এখানে ফোরেন তোরেজ বাই লেফট থেকে এত সুন্দর একটা হেড দিছে, অ্যান্ড জাস্ট মানে বল দিছে এবং হেড করছে অ্যাসপালিকুয়েটা। অ্যান্ড আই থিঙ্ক এই ম্যাচে অ্যাসপালিকুয়েটার একটা ভালো একটা গেম গেছে। অ্যান্ড স্পেশালি উনাই সিমন যখন আসলে ফার্স্ট ওন গোলটা হয় বা একটা মিস্টেক করে ফেলে, তখন দেখেন ও কিন্তু উনাই সিমন্সের কাছে যায় এবং একটু সান্ত্বনা বান্ধব দিচ্ছিল। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার মনে হয় সার্জিও বুস্কেট যেহেতু ক্যাপ্টেন, এই কাজটা বুস্কেটসের করা উচিত ছিল, যেটা আসলে অ্যাসপালিকুয়েটা করছে, এবং সে কিন্তু সেলসির ওয়ান অফ দ্য ক্যাপ্টেন্স। সো এখানে কিন্তু একটু তার উনাই সিমন্সের একটু এলো একটু আশা বাড়ছে বা একটু সান্ত্বনা পেলে একটু ভালো লাগছে, যেটা কিন্তু এখানে। এবং ম্যাচের শেষে কিন্তু উনাই সিমন বা সেকেন্ড হাফে এসে কিন্তু 2 থেকে 3টা খুব ভালো একটা সেভ দিছে। আপনি দেখেন একটা উনাই সিমন একটা সেভ দিছে, সেটা হচ্ছে যে একদম কাছে থেকে শর্ট রেঞ্জে একটা শট ছিল, এবং এটা অনেক লো শট ছিল। সো ও জাস্ট কোনো রকম হাতটা দিছে, এবং ওই সেভটা যেটা ছিল ওটা অসাধারণ একটা ভালো সেভ ছিল। এরপরে দেখেন আরেকটা ছিল, সেটা হচ্ছে ও কিন্তু ওটা প্রথমে হাতে লাগছে, তারপর পায়ে লাগছিল, একটা মনে হয় ভালো রকম শট ছিল, এবং যেটা কিন্তু স্পেন কোনো রকম মানে গোলটা সেভ করে। এবং দেখেন এটা কিন্তু 70 মিনিটের পরে ছিল এই সেভটা, এবং
স্পেন যেটা আছে এবং তারা কিন্তু স্পেন থার্ড গোলটা করে ফেলে এবং স্পেন কোয়াইট কমফর্টেবল হয়ে গেছিলো বলের সাথে। এখানে থার্ড গোলটা কিন্তু তোরেস কিন্তু আবার একটা গোল করে ফেলে। অ্যান্ড থার্ড যে গোলটা ছিল এটা মনে হয় যে স্প্যানিশ যে ফ্যানগুলো আছে তাদের জন্য একটু হলেও কিন্তু তাদের মনে একটু শান্তি নিয়ে আসছিল, প্রশান্তি নিয়ে আসছিল, মানে টেনশন মুক্ত হয়েছিলাম। কারণ দেখেন যে ওইখানে কিন্তু ফ্রি কিক টেকেন কুইকলি বলবো আমি, যদিও এখানে একটু মেমোরি নিয়ে আসে। দেখেন এরকম একটা কাহিনী হয়েছিল কিন্তু লিভারপুল বার্সার সাথে, কর্নার টেকেন কুইকলি অ্যান্ড দেন অরিগি, ভাই আই ডোন্ট নো টক অ্যাবাউট দ্যাট, দিস ইজ দ্য হরর মেমোরি। বাট এইখানে দেখেন ফ্রি কিক টেকেন কুইকলি অ্যান্ড একদম কিন্তু ফ্লোরেন তোরেস ভালো একটা জায়গায় বল পাইছে অ্যান্ড সে কিন্তু একটা গোল করছে, সুন্দর একটা গোল করছে। অ্যান্ড ক্রোয়েশিয়া অতটাও রেডি ছিল না, একটু ক্লেভার বলবো আমি এখানে বলটা, অ্যান্ড ভালো একটা বল দিচ্ছে এবং গোল করছে। অ্যান্ড এটা আমি স্প্যানিশ ফ্যান একটু রিল্যাক্স ফিল করছে, লাইক চেয়ারের ভাবে বসে থেকে দেখতেছিলাম। দেন সাডেনলি ক্রোয়েশিয়া একটা গোল করে ফেলছে, লাইক ফাক ম্যান, আবার একটা গোল করছে। দেন ক্রোয়েশিয়ার যে সেকেন্ড গোল ছিল এটা 85 মিনিটে গোল করছে। অ্যান্ড মানে এটা এত গ্যাম্বল হয়েছে এই গোলটার আগে ঢুকতেছে, মানে গ্যাঞ্জামের মতো। অ্যান্ড বলটা আসলে গোল হয়েছে, তারপরেও স্প্যানিশরা ক্লিয়ার করছে। আসলে উনাই সিমন্সের পায়ে লাগে বলটা ব্যাক আসছিল। অ্যান্ড গোল মানে রেফারি বুঝতে পারছে অবশ্যই যে লাইনটা আসলে ক্রস করছে, কারণ তার হাতে যে ঘড়ি থাকে এটা ভাইব্রেট করে। সো সে বলছে আসলে সিগন্যাল পাইছে সে ক্রস করছে, বাট ইনিশিয়ালি কিন্তু আমরা বুঝতে পারিনি যে বলটা আসলে ক্রস করছে। আমি ভাবছি হয়তো বা গোল হয় নাই, হয়তো বা স্পেন সেভ দিয়ে দিচ্ছে, বাট সেটা কিন্তু হয় নাই। অ্যান্ড এইখানে কিন্তু ব্যাক আসে 85 মিনিটে গোল ওকে টেনশনের সাথে দেখতেছি 90 মিনিটে পরে যে আবার একটা গোল খাইছে স্পেন। অ্যান্ড আই ওয়াজ লাইক ফাক ম্যান, আবার একটা গোল, এটা কেমন বিচার, 3-3 ক্রোয়েশিয়া। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং, কারণ আমি আসলে চাচ্ছিলাম যে স্পেন চলে যাক, 3-1 ছিলাম, এখান থেকে 3-3 হয়ে গেছে। 85 মিনিটে 3-2, 90 মিনিটে পরে 3-3, আবার এক্সট্রা টাইমে গেল। যাওয়ার পরে দেখেন বড় আতা কিন্তু এবার গোল করে ফেলছে। এত গালাগালাজ করছে, মানে আমি করি নাই বেশি, অন্য বলবাইন করছে। তারপরে দেখেন তার ফ্যামিলিকে নিয়ে ট্রেড করা হয়েছে। এইবার কিন্তু সে মিস্টেক করে নাই, সে একদম অ্যাবসোলিউট জিনিয়াস একটা গোল করছে, বাট ভালো একটা একদম রুফ টপে যায় গেছে বলটা। অ্যান্ড আমার মনে হয় যে যতটুকু রাগটাক ছিল, পেনাল্টি মিস, দুনিয়ার গোল মিস, এই জিনিসটা সব চেঞ্জ এক মুহূর্তে। লাইক থ্যাংকস ভাই, থ্যাংকস, অবশ্যই একটা গোল করছিস, অ্যান্ড এত ক্রুশাল মোমেন্টে একটা গোল করছিস। ইট ওয়াজ রিয়েলি রিল্যাক্সিং। তারপরে দেখেন যে ফিফথ যে গোলটা আছে এটা কিন্তু মিকেল রিজেবালাম আই থিঙ্ক গোল করছিল, অ্যান্ড এটা কিন্তু একদম ইনশিওর করে স্পেনের ভিক্টোরি। অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ রিয়েলি হাই আপস অ্যান্ড ডাউন, আপসেট, রিল্যাক্স, আবার আপসেট, আবার রিল্যাক্স। যাই হোক, এমন একটা ম্যাচের জন্যই আসলে তখন জায়গায় থাকা, এরকম একটা ভালো ম্যাচ দেখা নেট খরচ করে গ্রামে দেখতেছি। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য গেম ম্যান, স্পেন অ্যান্ড ক্রোয়েশিয়া বোথ টিমকে থ্যাংকস এত ভালো একটা গেম অফার দেওয়ার জন্য আমাদের। অ্যান্ড দ্যাটস অল দ্য ইনিশিয়াল রিয়াকশন। কালকে খেলা আছে কিন্তু জার্মানি ইংল্যান্ড, এটা তো পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।